আপনাদের মনে আছে, সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন 1.5 বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব। সেনাপতি বলে কথা না, তাকে তার প্রশ্ন করা যায় না, কেউ করেনি। কিন্তু তার 1 দিন 2 দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে, মানে 25 সালের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। 1 দিন বা 2 দিন পরে তিনি বলেছেন। এই কথা বলবো আর আমি কেউ নই, এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন। আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কি হবে? কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে, তিনি থাকবেন। যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না, তাহলে তিনি থাকতে পারবেন না। আমি আপনাদের এই সমাবেশ থেকে, আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন, কিন্তু আমি প্রথম বলি, আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে নেওয়া হয়েছে, কি বিবেচনা। এত বড় অভ্যুত্থান, এত রক্তদান, কতগুলো বছর ধরে সংগ্রাম, তারপরে যে বিজয়টা হলো, বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি। তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন, গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন, একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি, কোনো কথাও বলেননি। শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনূস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে। আবার বলি আপনাদের, অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন। তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না। কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই। একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন। একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য। এটার শুরু নাই শেষও নাই, এটাই এইভাবেই চলছে। পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে, মানুষও এরকম করে বদলাচ্ছে। সেই কারণে সংলাপ শেষ, সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে, যদ্দূর চলবে তদ্দূর করব আমরা। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কদ্দূর সংস্কার করবেন। যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন? গণতন্ত্রের জন্য তো। কথা বলতে দেয় না, জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, হত্যা করে, গোপনে হত্যা করে, আয়না ঘরে নিয়ে যায়। ব্যভিচার শুধু নয়, একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল। আমরা তার থেকে মুক্তি চেয়েছি। নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল। আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো মূল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে আর একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকে বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই কে মনে করছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ নাই, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছে ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তরিকে যাবেই, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে, এবং দেখেছেন হয়েছে অনেক জায়গাতে।